নজর রাখবো। উলুবেড়িয়ায় প্রকাশ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য, বাড়ির সামনে থেকে বৃদ্ধার হার ছিনতাই, বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে লুট করা হয়েছে হার এবং দুল। আপনাদের সেই সিসিটিভির ছবি আপনাদের দেখাবো, সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাবো, যেখানে একেবারে বৃদ্ধার গলা থেকে ছুরি ঠেকিয়ে হার এবং দুল লুট করেছে দুষ্কৃতীরা। দেখুন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাইকে করে এসে ছিনতাই করে দুই দুষ্কৃতী, ঠিকানা জানার নাম করে প্রকাশ্যে ছিনতাই। সিসি ক্যামেরার সেই ফুটেজ আপনাদের দেখাচ্ছি। এবং এই মুহূর্তে আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। দেখুন কিভাবে মহিলার থেকে ছিনিয়ে নিয়ে দুজন দুষ্কৃতীরা চলে গেল বাইকে করে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে সন্তু রয়েছেন। সন্তু, যে ছবি আমরা দেখতে পেলাম, রীতিমতো দুঃসাহসিক দৌরাত্ম্য বলাই চলে। পুলিশ কিছু কিনারা করতে পারলো এখনো পর্যন্ত? পুলিশ কিন্তু এই মুহূর্তে ঘটনার তদন্ত শুরু করেছে। যেটা জানা যাচ্ছে, উলুবেড়িয়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়িয়া এলাকার ঘটনা। সেখানে 70 বয়সের এক বৃদ্ধা বাণী রায়, এলাকারই বৃদ্ধা, তিনি কিন্তু ভোরবেলা বাড়ির কাজ ছাড়ছিলেন। সেই সময় দুই যুবক বাইকে করে আসে এবং তা প্রথমে বৃদ্ধাকে জানতে চান নিমদিঘি যাওয়ার রাস্তা, অর্থাৎ 16 নম্বর জাতীয় সড়কের যাওয়ার রাস্তা কোন দিকে। তিনি যখন রাস্তাটা দেখাচ্ছিলেন সেই সময় কিন্তু বাইক থেকে একজন নেমে তার কার্যত একটি ধারালো অস্ত্র দেখিয়ে তার কাছে একটি গলায় হার ছিল এবং কানের দুল ছিঁড়ে নিয়ে চম্পট দেয় এবং রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা কিন্তু চিৎকার করতে থাকে। কিন্তু সেই সময় যেহেতু ভোরবেলা কেউ বাড়ির বাইরে ছিলেন, সেই সুযোগে কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং এই মুহূর্তে কিন্তু তাকে চিকিৎসা করিয়ে বাড়িতেই আছেন এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে প্রকাশ্যে এইভাবে কিন্তু ওই এলাকায় আগেও এরকম ঘটনা ঘটেছে চুরির, সেক্ষেত্রে কোনো কিন্তু কিনারা করতে পারেনি উলুবেড়িয়া থানার পুলিশ, যাতে ফলে কিন্তু আতঙ্কেই আছেন ওই এলাকার বাসিন্দারা, এমনটাই দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। এখানে জাস্ট ঝাঁট দিচ্ছিলাম, বাইক এসে এখানটা জাস্ট আমার কাছে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করছে যে নিমদিঘি যাওয়ার রাস্তা কোন দিকে। তখন ও বাইক থেকে নেমে পড়লো, পেছনে যে ছেলেটা ছিল, তখন বলছে যে বলে আর কিছু না বলে আমার গলার হারটা ছিঁড়িয়ে নিল। নেবার পরে তখন আমি খুব চেঁচাচ্ছি, আমি কী হয়েছে ওরকম ঘাড় নিচ্ছেন কেন? তখন বললো একটা আমার মুখের কাছে একটা এরকম বড় ছুরি ধরে কানের টাইম ঘাঁচাং করে টেনে নিয়ে, আর বাইকটা আমাদের গার্ডওয়ালের ওপাশটাই রেখেছিল, তার ওপরটা গিয়ে সঙ্গে সঙ্গে বাইকের দুজন। আতঙ্ক মানে আমার খুবই, এখনো আমার বুকটা ঢিপঢিপ করছে, ভয় লেগে গেছে যদি বুকটা গেঁথে দিত ছুরিটা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রীর নাম দু জায়গার ভোটার লিস্টে নালিশ জমা পড়েছে নির্বাচন কমিশনে। কমিশন জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে। সুকান্তর দাবি, অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। কোয়েল চৌধুরী, সুকান্ত মজুমদারের স্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল চৌধুরী, তার নাম দুই জায়গায় ভোটার লিস্টে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় কোয়েল চৌধুরীর নাম। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও রয়েছে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর নাম। বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার তালিকায়, জেলা এবং ভোট কেন্দ্র আলাদা, এপিক নম্বরও আলাদা। সম্প্রতি এ নিয়ে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে, তাতেই তৈরি হয় বিতর্ক। এই অভিযোগ প্রমাণিত হলে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট অনুযায়ী সেটা হবে শাস্তিযোগ্য। জেল এবং জরিমানা দুয়েরই সংস্থান রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আমার স্ত্রী একসময় জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন, সে তারপর ভোটার কার্ড চেঞ্জ করিয়েছে, ভোটার এখানে এসে এখানকার ভোটার হয়েছে। আমরা জানতাম আগে থেকে এটা নন ইস্যুকে একটা ইস্যু করার চেষ্টা করা হবে, সেই জন্য আমি আগেই আমার স্ত্রী এই বিডিও অফিসের সিল আছে, দেখে নেবেন। আমি কোয়েল চৌধুরী, স্বামী সুকান্ত মজুমদার, মাস্টারপাড়া, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আমি বর্তমানে বালুরঘাট বিধানসভার 48 পার্টের ভোটার। আমার ভোটার কার্ড নম্বর -- আমি বিবাহ সূত্রে এই যাবৎ এই স্থানে বসবাস করছি। এটা আমাদের কাছে প্রুফ আছে, আমরা জানি এটা নিয়ে একটা নোংরা রাজনীতি করার চেষ্টা করা হবে। ভোটার লিস্ট তৈরি করার কাজ কারা করে? বিডিও করে, AERও করে, SDO করে, ডিএম করে, অর্থাৎ জেলা প্রশাসন করে। কারণ নাম যদি দু জায়গায় থাকে, দায়ী তো সেই জেলা প্রশাসনের, ডিএম এর, তাহলে দায়ী কে?
সুকান্ত মজুমদার এই দাবি করলেও কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী সুকান্তর স্ত্রীর বিরুদ্ধে নালিশ হওয়ার পরে তার নাম বাতিলের আর্জি করা হয়। নিউজ 18 বাংলা। দুই কেন্দ্রের ভোটার লিস্টে সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম, আর এ নিয়ে জোর শোরগোল। তৃণমূল বিজেপি তরজায় হাওয়া গরম। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল মজুমদার, দু জায়গায় নাম কি করে হতে পারে? বিজেপির এখনো এতটা রাজনৈতিক ভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে। ভোটার তালিকায় কারচুপি, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, এরকম নানা অভিযোগে বারবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয় বঙ্গ বিজেপি। এবার তাদেরই রাজ্য সভাপতির স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার লিস্টে, জলপাইগুড়ি এবং বালুরঘাট। এই দুই লোকসভা কেন্দ্রের ভোটার লিস্টে কোয়েল চৌধুরীর নাম। এ নিয়ে সুর চড়াতে দেরি করেনি তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল মজুমদার, দু জায়গায় নাম কি করে হতে পারে? আমরা তো বারবার বলছি বিজেপি রয়েছে এই ভুয়ো ভোটার তালিকায় জালিয়াতি, দু জায়গায় নাম তোলা, অন্য রাজ্যের লোকদের এ রাজ্যে এনে ঢুকিয়ে দেওয়া, এগুলো তো বারবার করছে। আর এই কেন্দ্রের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে অন্য জায়গার ভোটার বাংলায় ঢোকাচ্ছেন, এখানে সমস্ত কারচুপি করছেন, নিজের স্ত্রীর নাম পর্যন্ত দু জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন। যথাযথ ব্যবস্থা হওয়া উচিত। আমরা তো চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হোক। অতীতেও এই ধরনের অনেক ঘটনা দেখা গেছে। তো এটার মধ্যে কেউ কোনো যদি রাজনৈতিক দুরভিসন্ধির গন্ধ পায়, আমার মনে হয় তার একটু মানসিক চিকিৎসার প্রয়োজন আছে। বিজেপির এখনো এতটা রাজনৈতিক ভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে। একটা দুটোর গণনা যারা করছেন তারা 2026-এর মার্জিনটা একটু দেখে নেবেন। 26-এ বিধানসভা ভোট, 25-এই রাজ্যের হাওয়া গরম। বড় ইস্যু ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। ইলেকটোরাল রোল তৈরি করে হচ্ছে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার। চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ কিভাবে হয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইএস অফিসারের নাম পাঠান, তাদের মধ্যে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কোনো একটি নাম সিলেক্ট করতে হয়। তারা কাজ করান কাদেরকে দিয়ে? ডিএমকে দিয়ে, বিডিও, এসডিও, তাদের কথা নাই বললাম। তারা ভোটার লিস্ট তৈরি করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি কোনো গড়বড় হয়, তার সব থেকে বড় দায়িত্ব রাজ্য সরকারের। এই গরম হাওয়ার মাঝেই নয়া বিতর্ক। বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার তালিকায়। এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। পাল্টা সুকান্ত মজুমদারের দাবি, ঠিকানা বদলের জেরেই এরকম হয়েছে। এ নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। নিউজ 18 বাংলা।